এক ব্যক্তির 12 জন বন্ধু আছে, তার মধ্যে 8 জন আত্মীয়। মোট বন্ধু আছে 12 জন, 8 জন হচ্ছে আত্মীয়, তাহলে বাকি 4 জন অনাত্মীয়। ঠিক আছে, 12 জন বন্ধুর মধ্যে 8 জন যদি আত্মীয় হয়, তাহলে বাকি 4 জন অন্যদের মধ্যে রয়েছে। আচ্ছা, এখন তার বাড়িতে 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করবে। কতজন? 7 জনকে, কথা বলতে হবে। 7 জনকে নিমন্ত্রণ করবে, তো তার মধ্যে 5 জন আত্মীয় থাকবে। তাহলে 5 জন আত্মীয় থাকবে, যে 5 জন আত্মীয় নিয়ে নিলাম। তাহলে বাকি আর কয়জন? 2 জন অনাত্মীয় দুটো থেকে। তাহলে কত উপায়ে সে নিমন্ত্রণ করতে পারে, তাই না? তাহলে এই যে আত্মীয় ছিল 8 জন, কোন 5 জনকে নেবে? 8C5। আর এখানে কি ছিল? 4 জন, এর ভিতরে 2 জন নেবে। কোন 2 জনকে নেবে? 4C2। কি মাঝখানে কোন চিহ্ন করব না? কারণ মোট 7 জনকে দাওয়াত করবে সে। এই যে 5 আর 2 তারপর 7 হয়েছে, অসম্পূর্ণ অংশ অসম্পূর্ণ অংশ তাই গুণ করতে হবে। কি ক্লিয়ার? এটা অ্যানসার। তো ভাই এখানে ফ্যাক্টরিয়াল করা লাগে না? না, ফ্যাক্টরিয়াল করা লাগবে না। যদি বিন্যস্ত করতে বলে, ওদেরকে এলোমেলো করতে বলে, তখন ফ্যাক্টরিয়াল, সেটাই হচ্ছে বিন্যাস। আর যদি এলোমেলো করতে না বলা হয়, তাহলে বিন্যাস করা দরকার নেই। এখানে শুধু বাছাই করতে বলেছি। আচ্ছা, 6 এর 3 নম্বর অঙ্কটা দেখি। একজন পরীক্ষার্থী 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম 5টি থেকে 4টি প্রশ্নের উত্তর বাছাই করতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারে? মোট প্রশ্ন আছে 12টা। তাহলে প্রথম 5টি প্রশ্ন দুইটা গ্রুপে ভাগ করে নিই। প্রথম গ্রুপে আছে 5টি, তাহলে দ্বিতীয় গ্রুপে কতটি আছে? মোট প্রশ্ন যদি 12টি হয়, প্রথম গ্রুপে যদি 5টি প্রশ্ন থাকে, তাহলে দ্বিতীয় গ্রুপে 60টি প্রশ্ন থাকবে। এখন প্রথম 5টি থেকে ঠিক 4টার অ্যানসার করতে হবে। তাহলে প্রথম 5টা থেকে অ্যানসার করবে কয়টা? 4টা। মোট কতগুলো প্রশ্ন অ্যানসার করবে? 6টা। তাহলে কতগুলো বাকি থাকলো এখানে? 2টা। তাহলে 5টার থেকে 4টা সে বাছাই করতে পারে 5C4 উপায়ে, আর 7টা থেকে 2টা বাছাই করতে পারে 7C2 উপায়ে। মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। কারণ দেখো এখানে 4টা অসম্পূর্ণ অংশ, 2টা অসম্পূর্ণ অংশ, মাঝখানে গুণ চিহ্ন। এই তো, তাহলে এটা অ্যানসার হবে না এখন? হ্যাঁ, এবার 7 নম্বর অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট 7 নম্বর অঙ্ক। হ্যাঁ, খুব সহজ। এবার 7 নম্বর অঙ্ক দেখো, একদম প্র্যাকটিক্যালি ভাববা। 7 নম্বর অঙ্ক বলছে 9 জন ব্যক্তির একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি ধরে না আর অন্যটিতে 4 জনের বেশি ধরে না। তাহলে কত প্রকারে তারা ভ্রমণ করতে পারবে? তো সাপোজ আমরা 9 জন আছি এখানে, 9 জনে ভ্রমণে গেছি। এখন নদী পার হতে হবে, তো 2টা নৌকা আছে। তাহলে একটা নৌকায় 7টা সিট আছে, আর আরেকটা নৌকায় 4টা সিট আছে। আমরা লোক কতজন আছি? 9 জন লোক আছি। এই যে 9 জন লোক আছে, তো 9 জন লোক তো একটা নৌকা নিয়ে যাওয়া যাবেই না, আমাদের 2টা নৌকায় প্রয়োজন, তাই না? তাহলে এখন কত রকমে আমরা ভ্রমণ করতে পারি? তো আমরা কি করতে পারি দেখো, এই নৌকায় যদি আমরা 7 জন উঠি, তাহলে এখানে কতজন উঠবো? 2 জন উঠবো। এখানে যদি আমরা 6 জন উঠি, এখানে 3 জন। এখানে যদি 5 জন উঠি, এখানে 4 জন। এখানে 4 জন উঠলে এখানে 5 জনকে উঠা যাবে না। দেখো কয়টা সিট আছে? 4। তাহলে আর হচ্ছে না। এগুলোর বিন্যাস এটা করে যোগ করে দিতে হ্যাঁ, এখন দেখো এখানে এই যে 7 আছে, এখানে কি আছে? এটা হবে না তো। এর আগে যে অঙ্কগুলো করছিলাম আমি এখানে লিখতাম 7C7 7C6 এরকম লিখছিলাম। সেটা হবে না। কিন্তু এখানে দেখো এই যে 7, এটা কি লোক সংখ্যা? না, এটা কি সিট সংখ্যা। সিট। আর এগুলা কি লোক লোক। সংখ্যা। সিট থেকে কি লোক বাছাই করা যায়? না। লোক থেকে লোক বাছাই করতে হবে, সিট থেকে সিট বাছাই করতে হবে, এরকম না? তাহলে এখন দেখো এই যে 7, তোমরা এখানে লিখবা যে এই যে 7 কি সিট, এখানে 4টা কি সিট। সিট। অথবা এখানে এই যে বাংলায় লেখো, এখানে বাংলায় লেখো, তাহলে অঙ্ক আর ভুল হবে না। এবার তুমি চুজ করবে এই যে 7 জন, মোট কতজন আছো? 9 জন। এই 9 জনের ভিতর থেকে কোন 7 জনকে তুলবা তুমি এখানে? 9C7। বাকি কতজন আছে? 2 জন থেকে 2 জন চুজ করতে হবে। কত? 2C হলো, এটা হলো কি। আর বি এর জন্য দেখো 9C6। বাকি কতজন আছে? 3 জন। 3 জন থেকে 3 জন 3C। আবার সি এর জন্য দেখো কত আছে এখানে? 6 জন না? 5 জন। 9C5 গুণন 4C4। কি বুঝতে পারছি? অথবা দেখো তুমি এই কাজটা না করে তুমি এদিক থেকে চুজ করতে পারতা। আগে 9 জন থেকে 2 জনকে এখানে তুলবা। কোন 2 জনকে তুলবা? 9C2। আর বাকি কতজন থাকলো? 7 জন। 7 জন এখানে বসবে 7C7। আবার দেখো এটা 9C3 গুণন 6C6। আবার 9C4 গুণন 5C5। কি বুঝতে পারছি? আমি এটা করলেও হবে, এটা করলেও হবে, একই রেজাল্ট। দেখো না, একটা পরিবর্তন করবে আর একটা একরকম থাকবে। হ্যাঁ, একটা একরকম থেকে যাচ্ছে। প্র্যাকটিক্যালি বুঝলো এখানে যে 9 জন আছে, 9 জন থেকে 7 জন,
আমি কোন 7 জনকে তুলবো বাছাই করার প্রয়োজন আছে না? তাহলে আমি 7 জনকে বাছাই করে নিলাম। এখন বাকি কয়জন থাকলো? 2 জন। ওদের বাছাই করার দরকার আছে আর করলে করো 2c2 2c2 মানে কত 1 বুঝতে পারছি। তাহলে একটা নৌকার জন্য যদি লোক সংখ্যা বাছাই করে নাও তাহলে অন্য নৌকার জন্য আর বাছাই করার প্রয়োজন নেই, ওটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। অথবা তুমি যদি এই নৌকার জন্য বাছাই করো তাহলে এটার বাছাই করার প্রয়োজন নেই, এটা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। কি ক্লিয়ার? তাহলে এবার এই রেজাল্ট কি করতে হবে? যোগ করতে হবে। কারণ দেখো এখানে 9 জন হয়ে গেছে, এখানেও 9 জন হয়ে গেছে, এখানেও 9 জন। তার মানে কমপ্লিট অংশ কি করতে হবে? যোগ। দেখো এখানে কয়জন? 7 জন, এখানে কয়জন? 2 জন, মোট লাগবে কতজন? 9 জন। তাহলে ইনকমপ্লিট মাঝখানে কি গুণ চিহ্ন। তাহলে এই বিষয়টা যদি মাথায় রাখো যে ইনকমপ্লিট গুণ চিহ্ন আর কমপ্লিট যোগ, তাহলে একটা অঙ্ক ভুল হবে না, সব পারবে। কি ক্লিয়ার তো? আচ্ছা স্যার এটা নাও। দেখো 8 নাম্বার, ডিগ্রি শব্দটি বর্ণ থেকে 4টি করে বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যেতে পারে? দেখো ডি ই জি আর ডিগ্রি ডাবল ই না? হ্যাঁ ঠিক আছে, বানান ডিগ্রি ডি ই জি আর ডাবল ই। ঠিক আছে, এখান থেকে কতগুলো অক্ষর নিতে হবে? 4টা। তো আমরা গত অধ্যায়ে যেটা পড়ে আসছি এর উপর ভিত্তি করে আমাদের কাছে মনে হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অক্ষর আছে, কিন্তু আমাদের নিতে হবে কয়টা? 4টা। তাহলে আমরা কি করব? 6 C4 এবং রিপিট কয়টা আছে দেখো? 3টা। তাহলে আমরা কি করব? 3 ফ্যাক্টরিয়াল। স্বাভাবিক, এটাই করা আমাদের স্বাভাবিক। কিন্তু এখন দেখো এই 3 ফ্যাক্টরিয়াল দিয়ে যখন ভাগ হয়েছে, সবগুলোকে ভাগ হয়েছে না 3 ফ্যাক্টরিয়াল দিয়ে? এখন ভাবো তো এখানে যে 6টা বর্ণ ছিল এই 6টার ভিতর দিয়ে কয়টা নিয়েছো? 4টা। ওই 4টার ভিতরে যে এক্স্যাক্টলি 3টা ই আছে তুমি কিভাবে শিওর? কি বুঝতে পারছো আমার কথা? তার মানে দেখো এখান থেকে 4টা অক্ষর এরকম আসতে পারে ডি ই ই ই, অথবা আসতে পারে ডি জি ই ই, এরকম আসতে পারে, অথবা ডি জি ই আর এরকম আসতে পারে। যদি এরকমটা হয় এটাকে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে, যদি এটা হয় এটাকে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে, এটাকে ভাগ হবেই না। তাহলে আমি সবগুলোকে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে কি করে ভাগ করছি? কি বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটা এই নিয়মে করা যাবে না। তাহলে যখনই দেখবা যে রিপিট থাকবে, কোন বর্ণ রিপিট থাকছে এবং তার থেকে কম সংখ্যক চুজ করা লাগছে, দেখো 6C4, তখন কিন্তু আমাদের আর এই 6C4 ব্যবহার করব 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে পারবো না। তখন আমাদের অন্য সিস্টেমে করতে হবে। দেখো এই অঙ্কটা করার জন্য আমরা কি করতে হবে? দেখো কতগুলো একজাতীয় অক্ষর আছে? এটা একটা গ্রুপ। আর যেগুলো একজাতীয় নেই, ভিন্ন ভিন্ন, তাদের আলাদা গ্রুপ ডি জি আর হয়েছে। এখন আমার অক্ষর নিতে হবে কতগুলো? 4টি করে অক্ষর। তো আমি এক কাজ করি, এখান থেকে যদি 3টা অক্ষরই নিই তাহলে এখান থেকে কয়টা অক্ষর নেব? এখান থেকে যদি 2টা অক্ষর নিই, এখান থেকে 2টা, এখান থেকে যদি একটা অক্ষর নিই, এখান থেকে 3টা। আর কোনো উপায় আছে? কি বুঝতে পারছি? এখন দেখো এটা এ, এটা বি, এটা সি চিহ্নিত করলাম। তাহলে এ এর জন্য দেখো 3টা অক্ষর থেকে 3টা। আচ্ছা এই 3টা কি একই রকম না? জি স্যার। তাহলে একই রকম অক্ষর যদি হয় তাহলে ওখানে বাছাই করার কিছু আছে? একই জিনিস, কোনো পার্থক্য নেই, তাহলে বাছাই করা লাগবে না। তাহলে একই জাতীয় অক্ষর থেকে কখনো বাছাই করতে হয় না, তাই এটা রেজাল্ট সবসময় কত? 1। তাহলে বাছাই করো তুমি এখান থেকে। কয়টা আছে? 3টা। 3টা। কয়টা নিবা? একটা। 3C 1। বুঝতে পারছো? আচ্ছা এবার বি এর জন্য দেখো এটা তো 1 হবে, কারণ বাছাই করার কিছুই নেই, তার উপরে যারা আছে সবগুলো কি একই টাইপের হলে বাছাই করার আর প্রয়োজন নেই। তাহলে এখানে কয়টা আছে? 3টা থেকে বাছাই করব C2 2টা। ওকে, আচ্ছা আবার দেখো এখানে বাছাই করা লাগছে না, কিন্তু এখানে 3টা থেকে কয়টা? 3টা, BC। এবার দেখো তো এই রেজাল্ট কি করব? ব্যাস এটা অ্যানসার। কি ক্লিয়ার বুঝছো সবাই? এখন দেখো তো যে এই অঙ্কটা পুরোপুরি শেষ হয়নি। এখানে যদি বলা হতো যে 4টি করে যে অক্ষর নিয়েছি, এই 4টি অক্ষর দিয়ে শব্দ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? শব্দ তৈরি করতে হবে। তাহলে আমরা তো জাস্ট 4টা করে অক্ষর শুধু বাছাই করলাম, এটাকে তো এলেবেলও করিনি। তাহলে এখন এখানে যে 4টা অক্ষর আছে, মানে এখানে যে 4টা অক্ষর আছে কোনগুলো অক্ষর আছে? দেখো তো এই 3টাই রয়েছে, তাই না? আর এই 3টার মধ্যে যে কোনো একটা আছে। তাহলে এখানে 4টা অক্ষরের মধ্যে 3টা ই আছে আর একটা কি অন্য অক্ষর আছে। তাহলে 4টা অক্ষরকে এলোমেলো করা যায় 4 ফ্যাক্টরিয়াল উপায়ে, আর 3টা একরকম, তাই 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এটা বিন্যাস। আবার দেখো এখানে
এখানে তোমার চারটা অক্ষর আছে, এখান থেকে দুইটা আছে, এখান থেকে দুইটা আছে, তার মানে কি হবে 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। এখানে একটা আছে, এখানে তিনটা আছে, চারটাই ভিন্ন হয়ে গেল। তাহলে গুণন কত হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি বলে অঙ্কে যে এই ডিগ্রি শব্দটি থেকে প্রতিবার 4টি করে অক্ষর কত উপায়ে বাছাই করা যায়, তাহলে ফ্যাক্টোরিয়াল অংশটুকু বাদ, এটুকু অ্যানসার। আর যদি বলে যে কতগুলো শব্দ গঠন করা যাবে বা কত রকমের সাজানো যাবে, তাহলে এই ফ্যাক্টোরিয়াল অংশটুকু গুণ করতে হবে। তারপর চলছে। কি ক্লিয়ার হয়েছে? দেখো যদি বাছাই করতে বলে তাহলে ফ্যাক্টোরিয়াল অংশটুকু থাকবে না, বাছাই করা হয়ে গেছে। আর যদি বলে শব্দ গঠন করো, তাহলে বাছাই করার পর যে অক্ষরগুলো আমরা বাছাই করেছি তাদেরকে চেঞ্জ করলে নতুন নতুন শব্দ হবে না, তাই চেঞ্জ করার কারণে এইটুকু অংশ বাড়তি গুণ করতে হবে। ক্লিয়ার সবার কাছে? বুঝছো প্রত্যয়? আচ্ছা, তাহলে ডিগ্রি হয়ে গেল। 8 এর 2 3 হবে, 4 হবে না। সাইড পাস একরকম। হ্যাঁ, 4 আলাদা একটু আচ্ছা দেখো, পি আর ও এফ ই ডাবল এস ও আর, প্রফেসর এই প্রফেসর শব্দটি থেকে 4টি করে অক্ষর নিয়ে শব্দ তৈরি করতে হবে। কত কত অক্ষর? 4টি, আগের মতোই। তাহলে ওইখানে কিন্তু 3টা ই ছিল একরকম, তাই না? এখন কিন্তু দেখো 2টা আর আছে, 2টা ও আছে, 2টা এস আছে, আর পি এফ ই আছে, তাই না? এখন যদি আমি আগের মতো করে চুজ করি যে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে দুইটা, এখান থেকে নিলাম না, এখান থেকে দুইটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে দুইটা, এখান থেকে নিলাম না, তাহলে এখান থেকে নিচ্ছি না, এখান থেকে নিচ্ছি না, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এখান থেকে নেব না 1 3, বুঝতে পারতেছো? শেষ হবে কতগুলো আসবে এরকম? অনেক হয়ে যাবে। এর মধ্যে যদি একটা লাইন বাদ দিয়ে দাও তাহলে অঙ্ক ভুল। কি বুঝতে পারছো? তার মানে এমন না যে এভাবে করে অঙ্কটা করলে হবে না, এভাবে করলে অঙ্কটা হবে, কিন্তু তুমি শেষ পর্যন্ত লিখতে পারবা তো যে কতগুলো আইটেম হয়? কারণ 4টা অক্ষর নিবা, এখান থেকে যত রকম উপায় নেওয়া যায় তত রকম উপায় নিতে হবে, অনেক বেশি হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা আমরা এই প্রসেসে করব না, আমরা অন্যভাবে একটু চিন্তা করি এখানে। আচ্ছা, আমরা এবার চিন্তা করব যে অক্ষরগুলো আমরা নিচ্ছি, 4টা অক্ষর নেব, এই 4টা অক্ষরের টাইপটা কেমন টাইপের হতে পারে, ধরন কেমন হতে পারে। যেমন দেখো এখান থেকে যে অক্ষরগুলো নিব, ওই অক্ষরগুলোর একটা হতে পারে কি যে আর আর ও ও, দেখো দুইটা একই রকম হবে, আরো দুইটা একই রকম হবে, এরকম একটা টাইপ হতে পারে অক্ষরগুলো। আচ্ছা, 2 নাম্বার টাইপ এরকম হতে পারে, দুইটা একরকম হলো কিন্তু দুইটা ভিন্ন হলো। আরো একটা টাইপ হতে পারে, দেখো যে 4টাই কি ভিন্ন হয়ে গেল। এখন তুমি আমাকে বলো এই শব্দটা থেকে যে কোনো 4টা অক্ষর নিয়ে একটা শব্দ বলো যে শব্দটা এই টাইপের মধ্যে পড়ছে না। তোমরা আন্দাজে বলো দেখি একটা এই টাইপের মধ্যে পড়ে কিনা চেক করি। তুমি বলো যে কোনো 4টা অক্ষর তোমার ইচ্ছা মতো, ডাবলও নিতে পারো, সিঙ্গেলও নিতে পারো। এখান থেকে এফ ই ডাবল এস, হ্যাঁ বলো এফ ই ডাবল এস, ডাবল এস। তাহলে তোমার ধরনটা কি হয়েছে? দুইটা এক জাতীয়, দুইটা ভিন্ন। দেখো তো আমরা ওই টাইপ আছে কিনা, দুইটা এক জাতীয়, দুইটা ভিন্ন, তার মানে এটা আছে। এবার তুমি বলো তো যে কোনো ইচ্ছা, তোমার ইচ্ছা মতো বলো 4টা অক্ষর। এফ ই ও আর, এফ ই ও আর, তুমি লিখেছো 4টা অক্ষরে ভিন্ন, আমাদের ওই টাইপও আছে, দেখো 4টা অক্ষরে ভিন্ন। এবার বলো, তুমি বলো ইচ্ছা মতো। এস এস ও এস এস ও ও, এই যে এস এস ও ও বলেছে ওই, তাহলে দেখো তো ওইটা আমাদের টাইপ আছে, দুইটা এক জাতীয়, দুইটা আর এক জাতীয়, ওই টাইপও লিখে ফেলেছি। এই তিনটার মধ্যে তার মানে আমি যে শব্দটাই নিই না কেন এখান থেকে এই তিনটার মধ্যেই পড়বে। তাহলে এখন যদি আমি এই টাইপের অঙ্কগুলো সব আলাদা করতে পারি, এটা আলাদা করতে পারি, এটা আলাদা করতে পারি, তিনটা রেজাল্ট যোগ করলে তো উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কটা থেকে আমি 3টা অঙ্ক তৈরি করে ফেললাম। আমার এটা মনে করো একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। কি বুঝতে পারছি? এখন তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবে করে লিখলে হবে না, তোমাদের বাংলায় লিখতে হবে 2টি এক জাতীয় অক্ষর ও 2টি অন্য এক জাতীয় অক্ষর। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবে লিখেছি। এখানে লিখতে হবে 2টি এক জাতীয় ও 2টি ভিন্ন ভিন্ন, এখানে লিখতে 4টি ভিন্ন ভিন্ন। কি ক্লিয়ার তো? আচ্ছা, এখন দেখো যদি এই অঙ্কটাই হয় তাহলে দুইটা এক জাতীয় হতে হবে, দুইটা এক জাতীয় হতে হবে। তাহলে 2টি করে অক্ষর একই রকম আছে, দেখো তো 3টা ক্যাটাগরি আছে, দেখো কি ঠিক আছে?
তাহলে এই তিনটা বৃত্ত থেকে আমি যদি দুইটা বৃত্ত চুজ করে নিই তাহলে আমি এরকমই পাবো, ঠিক আছে? তাহলে অক্ষর কতগুলো পাইলাম? 4টা, গুণন 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। কি বুঝতে পারছো? হ্যাঁ মানে একবার শব্দ গঠন করা হয়ে হ্যাঁ, গেছে। শব্দ গঠন করা হয়ে আর গেছে। বাছাই এবার পর্যন্ত একটু কথা। হ্যাঁ, বাছাই পর্যন্ত এটুকু। এবার দেখো দ্বিতীয় অঙ্কটা যদি আমরা করি তাহলে দুইটা এক জাতীয় অক্ষর হবে, তাহলে তিনটা বৃত্ত আছে এক জাতীয় অক্ষরের, তাহলে এই তিনটা বৃত্ত থেকে আমি একটা নেব বৃত্ত, তাহলে আমার দুইটা অক্ষর হয়ে গেল। আর দুইটা অক্ষর কি নিতে হবে? ভিন্ন ভিন্ন। তাহলে এই তিনটা বৃত্তের ভিতর থেকে যে কোনো একটা বৃত্ত তো সিলেক্টেড হয়ে গেছে, তাই না? একটা বৃত্ত আমি কেটে দিলাম। এখন আমি যে এখানে দুইটা ভিন্ন অক্ষর রাখতে চাচ্ছি, কি কি অক্ষরগুলো রাখতে পারি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কারণ এটাও তো একটা করে অক্ষর এটার সাথে চলে গেলে ভিন্ন অক্ষরই হচ্ছে। 5C2 তাহলে 5C2। আবার কিন্তু আমার হাতে চারটা অক্ষর হয়ে গেল, 4 ফ্যাক্টোরিয়াল আর শুধু 2 ফ্যাক্টোরিয়াল। এবারে একটা আছে। এবার এই অঙ্কটা যদি সলভ করি তাহলে 1 2 3 4, চারটা অক্ষরে কি ভিন্ন? 4 তাহলে 1 2 3 4 5 6, প্রত্যেকটা একটা একটা করে নেব। তাহলে 6C4 গুণন 4 ফ্যাক্টোরিয়াল। প্রথম অঙ্কের রেজাল্ট, দ্বিতীয় অঙ্কের রেজাল্ট, তৃতীয় অঙ্কের রেজাল্ট যোগ করলে প্রফেসর উত্তর হয়ে যাবে। কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি এরকম হয় এই যে p কে কেটে দিলাম আমরা, এখানে একটা r দিলাম। এখন যদি এরকম হয় এই যে p কে কেটে দিলাম আমরা, এখানে একটা r দিলাম, তাহলে p কেটে দিলাম, এখানে একটা r হয়ে গেল। যদি এরকম থাকতো অঙ্কটা তাহলে কিভাবে সলভ করতাম? এখন দেখো, এখন দেখো এখানে কি কি আছে? তিনটা r আছে, দুইটা o আছে, দুইটা s আছে আর f e আছে। তাহলে এখন দেখো এক নাম্বার হতে পারে আগের মতো যদি তৈরি করি তাহলে কি দুইটা r দুইটা o এরকম হতে পারে। আবার দুই নাম্বার টাইপ হতে পারে দুইটা r s o এরকম হতে পারে। তারপরে তিন নাম্বার টাইপ বলছিলাম r s o f এরকম হতে পারে। আরেকটা হতে পারে, দেখো তো তিনটা r এই হলো, আর একটা অন্য হলো। আর কোন টাইপ হবে? তাহলে এখান থেকে একটা টাইপ বেরিয়ে গেল। তাহলে এই অঙ্ক এখন যদি করো তাহলে দেখো দুইটা r দুইটা o, তাহলে দুইটা r আছে একটা, দুইটা o আছে একটা, দুইটা s আছে একটা। এই তিনটা বৃত্ত থেকে আমি নিব কয়টা বৃত্ত? দুইটা। এই গুণন কতগুলো অক্ষর আছে? 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল হয়েছে। আচ্ছা, এখন দেখো দুইটা r নিব আর দুইটা ভিন্ন অক্ষর, তাহলে এই তিনটা বৃত্ত থেকে একটা বৃত্ত চুজ করলাম। আচ্ছা, একটা বৃত্ত চুজ হয়ে গেল। এখন ভিন্ন অক্ষর একটা, দুইটা আর এই তিনটার ভিতর থেকে যে কোনো দুইটা ভিন্ন অক্ষর, তাহলে কত হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা হচ্ছে। তাহলে 4C2 গুণন 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। কি বুঝছি? এই 4C2 না? হ্যাঁ, 4C2 কেন নিচ্ছি দেখো, এই যে চারটে আছে। এখানে তুমি দুইটা ভিন্ন অক্ষর নেবা, তোমার কাছে ভিন্ন অক্ষর আছে কয়টা? দুইটা। তার আগে দেখো এখানে কিন্তু একটা সার্কেল এখান থেকে চুজ হয়ে গেছে, যে কোনো একটা সার্কেলকে তোমরা বাদ দিতে হবে। কোনটা বাদ দিবা বলো এখন? আর বাদ দিবা। ওকে, বাদ দিলাম। এখন দেখো তোমার উপরে ভিন্ন অক্ষর তোমার কাছে কয়টা আছে? E F S O চারটা। চারটা। ওই চারটা থেকে কয়টা অক্ষর নেব? দুটো। দুইটা। 4C2। আর ওই আরেকটা কি বলবো? ওই আর তো একটা তো চলে আসছে এখানে। না আর ওর আর মধ্যে না নাই নিয়ে আসা যাবে না, কারণ আর নিয়ে আসলে তো আবার তিনটা একরকম হয়ে যাবে। কি বুঝতেছি? আচ্ছা, তাহলে এবার দেখো এখানে কি চারটাই কি ভিন্ন অক্ষর? তাহলে ভিন্ন অক্ষর দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5C4 গুণন 4 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এখানে কি তিনটা আরই নেওয়া লাগবে, তিনটা আর তো এখানেই রয়েছে শুধু, তাহলে বাছাই করার কোনো প্রয়োজন নেই। 1 তাহলে এখানে 1 অথবা 1C1 লিখতে পারো। 1C1 গুণন একটা অক্ষর কি হবে? ভিন্ন। ভিন্ন। তাহলে ভিন্ন অক্ষর কি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। 4C1 গুণন 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। ও হ্যাঁ ঠিক। সবগুলো রেজাল্ট যোগ। কি পারবো না করতে? বুঝলাম। তাহলে এই অঙ্ক যদি চেঞ্জ করে করে আরো অন্যরকম দেওয়া হয়, পারবো না করতে সবগুলোই? পারবা তো? আচ্ছা, দেখি আরেকটা চেঞ্জ করি। ঠিক আছে। এখন যে অঙ্কটা করলাম আচ্ছা, তাদের হয়নি দেখে নাও। এক নাম্বার ক্যাটাগরি হতে পারে দুটা ও দুটা আই, দুই নাম্বার ক্যাটাগরি হতে পারে দুটা ও একটা এন একটা সি, তিন নাম্বার হতে পারে ও আই এন সি। বুঝছে? এদিকে দেখো সবাই, দুইটা এক জাতীয় দুইটা এক জাতীয়,
এই যে একটা বৃত্ত, আরেকটা বৃত্ত, আরেকটা বৃত্ত, এই তিনটা বৃত্ত থেকে যে কোনো দুইটা বৃত্ত নিতে পারবো এটা পেতে চাইলে। তাহলে 3c2 গুণন কয়টা অঙ্ক? 4টা, 4 ফ্যাক্টরিয়াল ভাগ দুইটা রিপিট 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। যখন আমি দুইটা একসাথে নিতে চাই তখন তিনটা বৃত্ত থেকে একটা নিব 3c1, আর দুইটা ভিন্ন অক্ষর, তাহলে ভিন্ন অক্ষর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর এই তিনটার ভিতর থেকে যে কোনো দুইটা, কারণ একটা সিলেক্টেড হয়েছে, ঠিক আছে? তাহলে কত হলো? 5 আর 2 7, তাহলে 7c2 গুণন 4 ফ্যাক্টরিয়াল ভাগ এই যে দুইটা রিপিট আছে তাই 2 ফ্যাক্টরিয়াল। যখন আমি চারটায় ভিন্ন অক্ষর নিতে যাচ্ছি তখন চারটা ভিন্ন অক্ষর, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে 8c4 গুণন 4 ফ্যাক্টরিয়াল। ব্যাস, কি হবে? আচ্ছা, এবার বাড়ি থেকে আরেকটা বার নিয়ে আসবা। a a a a b b b c c d e f। আচ্ছা, এটা একটা শব্দ। ডি এফ একসাথে হ্যাঁ, সবগুলো একসাথে, মূলত আমি আলাদা করে লিখেছি, সমস্যা নাই। বুঝতে পারলাম। তাহলে কয়টা অক্ষর আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 12টা অক্ষর আছে। এখান থেকে যে কোনো 5টি অক্ষর নিয়ে শব্দ গঠন করে নিয়ে আসবে, পারবো না? তাহলে এবার তোমাদের আইটেম সাজাতে হবে, কি কি হতে পারে ওটা সাজাই দিতে হবে, তারপর প্রত্যেকটা অঙ্ক এইভাবে করে থিঙ্ক করে নিয়ে আসবো। ক্লিয়ার তো? তাহলে আজকে যে অঙ্কগুলো করে দিয়েছি কোনো অঙ্কের সমস্যা আছে বুঝতে পারবো সবগুলো? আচ্ছা, আগের দিনগুলো করে দেওয়া লাগবে তোমার? গতদিন যেগুলো করে দিয়েছি কোনটা বলো, করে দেবো বলো। ভিডিও দেখতে পারবেন? ভিডিও দেখিস? আমাদের হ্যাঁ, ভিডিও দেখলে অবশ্য ক্লিয়ার হয়ে যাবে, ওখানে আরো মনে হয় ধীরে ধীরে বলেছি সবগুলো কথা। পড়ে দেওয়া হ্যাঁ, পড়ে দিয়ে আছে অঙ্কগুলো। আচ্ছা, আমাদের তো প্রশ্নে মানে ওই অঙ্কিং স্যার বেশি করিনি, আমরা তো স্যার ভিডিও দেখে ভাই স্যার হ্যাঁ, হ্যাঁ। ভিডিও দেখো, ভিডিও দেখে হয়ে যাবে না, ভিডিও ও দেখো। হ্যাঁ, তাহলে তুমি কি ওটা ভিডিও দেখবে না করে দিবে অঙ্কটা বলো? ভিডিও